কিছুক্ষণ আগে মাশরাফি বিন মর্তুজার ইন্টারভিউ দেখলাম। ওই ইন্টারভিউ দেখে আসলে মাশরাফির চেহারা দেখে আমার নিজেরই কান্না পায়ে গেছে। মানে একটা মানুষকে গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসে, ওই মানুষটারই বাসা বাংলাদেশের মানুষই পুরাই দিছে। এটা কেউ কখনো কল্পনাও করতে পারে নাই। আসলে সম্পূর্ণ মাশরাফিরই দোষ। প্রথম দোষ হচ্ছে তার রাজনীতি করতে আসা কোনো দলের হয়ে। সে যদি নড়াইলের এতই উন্নতি চায় সে স্বতন্ত্র আসতে পারতো, সে কোনো আলাদা একটা দলের সাথে কেন আসবে? দ্বিতীয় ভুল হচ্ছে মাশরাফি এই পুরা আন্দোলনের মধ্যে কোনো কথা বলে নাই, চুপ ছিল, কোনো স্ট্যাটাসও দেয় নাই। ভাই, আপনাকে কোনো স্ট্যাটাসও দিতে হইতো না, কোনো কথাও বলতে হইতো না। ছোট্ট একটা কাজ করতেন, আপনি একটা পদত্যাগ দিয়ে দিতেন। আপনি পদত্যাগ করতেন এমপি পদ থেকে, দেশের মানুষ আপনাকে মাথায় তুলে নাচতো। চুপ থাকেও প্রতিবাদ করা যায় এইভাবে, কিন্তু আপনি করেন নাই সেটা। আপনার কথা হচ্ছে আমি যদি পদত্যাগ করতাম তাহলে আমি নড়াইলবাসীকে কি জবাব দিতাম? ভাই, মানে সংসদ সদস্য পদ থেকে স্টেপ ডাউনের কথা বলছেন, তাই না? হ্যাঁ, সংসদ সদস্য পদ থেকে আমাকে স্টেপ ডাউন করতে, মানে আমার জায়গা থেকে সেটা কি আদৌ করা সম্ভব ছিল? মানে সেটা প্রথম ভাবার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নড়াইলের মানুষকে, যারা আমাকে সংসদে পাঠিয়েছে, আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম, যে নড়াইলকে আপনাকে কি নড়াইলবাসী বানাইছে না বাংলাদেশ বানাইছে? আপনার জন্য জেলা আগে না দেশ আগে? আপনি যে এত নড়াইলের উন্নতি নিয়ে কথা বলেন, ওই নড়াইলবাসী তো আপনার নড়াইলের বাসাটাই পুরাইলো। কি হইলো? ভাই, পুরা দেশের মানুষ আপনাকে ভালোবাসে, দেশের মানুষ আপনার কাছে ভালো কিছু এক্সপেক্ট করতেছিল। যখন কেউ কাউকে বেশি ভালোবাসে না, ওর কাছে এক্সপেকটেশনের মাত্রাটাও বেশি রাখে। যখন ওই এক্সপেকটেশন পর্যন্ত জিনিসটা না পৌঁছায় তখন মানুষের রাগও অনেক বেশি হয়। ওই রাগের পরিণতি আপনার বাসা পুরাই দিছে।